কয়েকদিন আগেই ময়নায় বিজেপি নেতা চন্দন মণ্ডল কলকাতার তৃণমূল ভবনে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। আর তার কয়েকদিন পরেই একটি সভায় গজিনা গ্রাম পঞ্চায়েতের প্রধান খুকুরানী মণ্ডল ও পঞ্চায়েত সদস্য কাকলি চৌধুরী সহ কয়েকশো কর্মীর সমর্থকেরা ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শাহজাহান আলী ও ব্লক সভাপতি মৃণাল কান্তি সামন্ত সহ একাধিক নেতৃত্বের উপস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। বিধানসভা নির্বাচনের আগে এই যোগদানে বাড়তি অক্সিজেন পাবে দল বলে জানিয়েছেন নেতৃত্বরা। যদিও এই নিয়ে প্রধান খুকুরানী মণ্ডল বললেন, উন্নয়ন ও মানুষের পাশে দাঁড়াতেই তার তৃণমূলে যোগদান। আমি এই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছি একটাই কারণে, যে আমি 2023 সালে বিজেপিতে যোগদান করেছিলাম। সেখানে প্রধান হয়ে এসেছি জনগণের সেবা করার জন্য এবং এলাকার উন্নয়নের জন্য। কিন্তু দেখলাম ওখানে এলাকার উন্নয়ন তো হচ্ছে না, কেন্দ্র সরকার সব প্রকল্প বন্ধ করে দিয়েছে। আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের পাড়া আমাদের সমাধান যে 10 লক্ষ টাকা যে কাজ দিয়েছিলাম, দেখলাম এলাকার উন্নয়ন হয়েছে, মানুষের মুখে খুব হাসি ফুটেছে। এবং দিদি যে 1000 টাকা করে দিত, এখন সেটা করেছে 1500 টাকা। আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান দিয়েছিলাম এবং আমি যে 2023 সালে যে বিজেপিতে যোগদান দিয়েছিলাম, সেখানে আমি মানুষের কাছে দায়বদ্ধ, এলাকার উন্নয়ন করবো, সবার পাশে থাকবো। সেই জন্য আমি বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছি। আমি যেমন ছিলাম মানুষের পাশে, মানুষের ভালোবাসা আশীর্বাদ পেয়েছি, সেইভাবে আমি সবার মন জয় করতে পারি। বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায় যে সারা পশ্চিমবাংলা জুড়ে মানুষের জন্য লড়াই করছে, মানুষের যে পাশে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে যেভাবে বিজেপি মানুষের বিরোধিতা করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের জননেতা জননেত্রী, মানুষের পাশে থেকে মানুষকে বাঁচাবার জন্য, ভারতীয় হিসাবে তাকে নাগরিকত্ব দেবার জন্য যেভাবে প্রয়াস চালিয়ে সুপ্রিম কোর্ট অবধি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পৌঁছেছে, তাকে দেখে আজকে আমার খুকুরানী বোনটি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আজকে জয়েন করলেন। তার সঙ্গে আমার আরেকজন পঞ্চায়েত সদস্য কাকলি চৌধুরী, উনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ভালোবাসা দেখে ময়না তৃণমূল কংগ্রেসের সহযোগিতা, ডেভেলপের পাশে থাকা সমস্ত দিক দিয়ে আজকে উনি ভালোবেসে তৃণমূল কংগ্রেসে আজকে জয়েন করলেন। তবে আমরা একটা কথা বলি, শুধু খুকুরানী মণ্ডল আমার বোনটি নয়, এর আগে আমাদের চন্দনবাবু এলাকার সমাজসেবী হিসাবে যুক্ত ছিলেন। সারা ময়নার বিপদ, মানুষের বিপদ আপদে উনি দাঁড়াতেন। উনি গিয়ে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি, আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের কলকাতায় গিয়ে তিনি চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের মন্ত্রী, কুণাল ঘোষ আমাদের নেতা, তার হাত ধরে, সুজিত রায় আমাদের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি, তিনার হাত ধরে উনি জয়েন করেছিলেন। আজকে তার দিকে আজকে প্রায় 500 জন পরিবার এই তৃণমূল কংগ্রেসে আজকে জয়েন করছে। আগামী দিনে দেখবেন আরো একটি যোগ করবে। বিজেপি যেটা বলছে যে তৃণমূল কংগ্রেসের অনেক লোক যোগদান করবে, এটা ঠিক নয়। তৃণমূল কংগ্রেসের একজনও কেউ যাবে না, আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। যে কেউ যদি যায় সে হচ্ছে তৃণমূল কংগ্রেসের বজ্র পদার্থকে নিয়ে যাবে। আর আমরা যাকে নিয়ে আসবো সেটা জনমানুষের পাশে যারা থাকে, যারা জনমানুষের জন্য কাজ করে, যারা মানুষের কথা ভাবে, যারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা ভাবে, তাকে নিয়ে এসে আমরা তৃণমূল কংগ্রেসে জয়েন করব। তৃণমূল কংগ্রেস অনেক শক্তিশালী হবে। 2026-এ আপনারা দেখবেন যে আজকে আমাদেরকে বাগচা গ্রাম পঞ্চায়েতে আমাদেরকে পতাকা মারতে দিত না তৃণমূল কংগ্রেসের। গতকাল থেকে আমরা পুরো পতাকা ছাইয়ে দিয়েছি। আমরা বলেছিলাম যদি আমাদের পতাকা যদি একটা জায়গায় ছেঁড়া হয়, আমরা কিন্তু সারা ময়নায় কিন্তু তার প্রতিবাদ আমরা করব। আমরা কিন্তু পথ অবরোধ করব, আমরা রাস্তা জাম করব, আমরা ওই লড়াই মারপিটে যাব না। কারণ আমরা চাইছি বাগচার মানুষ শান্তিতে থাকুক, বাগচায় যাতে পরবর্তী আগামী দিনে যাতে বোমা গুলির লড়াই না হয়, লড়াই হোক, ভালোবাসার লড়াই হোক, যে মানুষের উন্নয়নের লড়াই হোক। যে আমাদের প্রাক্তন বিধায়ক সাহেব চলে গেছেন, সেখানে নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনোভাবে এফেক্ট পড়বে না, বরঞ্চ তৃণমূল কংগ্রেসের ভালো হয়ে গেছে। 2 বছর আগে উনি চলে গেছিলেন, তার বডিটা চলে গেছে কয়েকদিন আগে, দেখেছে।